এবার ৯ বিয়ের অভিযোগ নিয়ে মুখ খুললেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ইসলামী বক্তা হাবিবুর রহমান মিসবাহ। অন্যদিকে তার বিরুদ্ধে একাধিক বিয়ে ও যৌতুকের অভিযোগ তুলে আদালতে মামলা করেছেন মিসবাহর স্ত্রী, যা নিয়ে নিজের অবস্থান জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন আলোচিত বক্তা মিসবাহ। বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। বেবি পেটে আসার পরই এমন বিহেভ করতো, নষ্ট করার জন্য বাধ্য হওয়া লাগতো। আমার বিরুদ্ধে ইতিমধ্যে একটি যৌতুক মামলা করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকদিন ধরেই আলোচনার কেন্দ্রে রয়েছেন ইসলামী বক্তা হাবিবুর রহমান মিসবাহ। তার বিরুদ্ধে ৯টি বিয়ে, পরকীয়া এবং যৌতুক দাবির অভিযোগ তুলেছেন তার স্ত্রী। বিষয়টি আদালত পর্যন্ত গড়ানোর পর এতদিন নীরব থাকলেও এবার সংবাদ সম্মেলন করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন মিসবাহ। আমার বিরুদ্ধে ইতিমধ্যে একটি যৌতুক মামলা করা হয়েছে। আমি দেশবাসীর কাছে প্রশ্ন করতে চাই, আমার বিরুদ্ধে যে যৌতুক দাবি করার আদৌ কোনো যৌক্তিকতা আসলেই আছে কিনা। তবুও যেহেতু মামলা হয়েছে, এই মিথ্যা মামলার মোকাবেলা আমি আইনিভাবে করব ইনশাআল্লাহ। তবে এখানে দুঃখজনক একটি বিষয় হলো, সেই মামলার আইনজীবী প্রকাশ্যে আমার বিরুদ্ধে চরম মিথ্যাচার বক্তব্য দিয়েছেন এবং এই বক্তব্যের মাধ্যমে আমাকে সামাজিকভাবে হেয় করেছেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। সেই সংবাদ সম্মেলনের পর ২৩ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দীর্ঘ পোস্ট দেন মিসবাহ। এর আগে গত ২০ আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মিসবাহর বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে নালিশি মামলা করেন মোসাম্মদ হুমায়রা জান্নাত। মামলাটি আমলে নিয়ে মিসবাহকে আদালতে হাজির হতে সমন জারি করেন বিচারক। তো আমার হাজবেন্ডের সাথে আমার অনেক দিন যাবত ঝামেলা চলতেছিল। হ্যাঁ, তো এই সূত্রটা আমি তাকে জানাইছি যে ওনার সাথে আমার এই সমস্যা, আমি এখানে আসে আমার থাকতে ইচ্ছে করে না। উনি আমাকে এভাবে খোলা তালাকের অনুমতি দিয়ে রাখছে, কিন্তু আমি এখন কোথায় যাব, আমার তো এখন যাওয়ার জায়গা নেই, এরকম বলছি বললাম। উনি আমাকে বলতেছে যে জাস্ট তার সাথে দেখা করার জন্য। আমি জানি না দেখা করলে কি হয়। দেখা করতে গেছি, তো উনি গিয়ে আমার সাথে খারাপ কিছু করতে চাইছে। সে আমাকে নিয়ে একটা হোটেলে গেছিল। বেবি পেটে আসার পরই এমন বিহেভ করতো, নষ্ট করার জন্য বাধ্য হওয়া লাগতো। আমি জানি না উনি বেবি আসার পরে এইভাবে এরকম খারাপ বিহেভ কেন করতো আমাকে। তবে সব অভিযোগ অস্বীকার করে ফেসবুকে মিসবাহ জানিয়েছেন তার ৯ বিয়ের তথ্য মিথ্যা। হুমায়রা তার পঞ্চম স্ত্রী নন, বরং বর্তমান দ্বিতীয় স্ত্রী। তাদের বিয়ের কাবিন ও নিবন্ধন রয়েছে। আগে থেকে স্ত্রী সন্তান থাকায় বিষয়টি জেনেই হুমায়রা তার ঘরে এসেছিলেন বলে জানিয়েছেন মিসবাহ। একই সঙ্গে পরকীয়া ও যৌতুক দাবির অভিযোগও অস্বীকার করেছেন তিনি। আমার দ্বিতীয় স্ত্রী নাইমা জান্নাত আমার বিরুদ্ধে বা আমার বাসায় যে সিসি ক্যামেরা রেখেছে, আমার বেডরুমে গোপন ক্যামেরা, এটার উদ্দেশ্য ছিল এটা অনেক বড় ষড়যন্ত্রের অংশ হিসেবে তিনি এটা করেছেন এবং তিনি আমার কাছে এই ভিডিও ফুটেজ প্রকাশ করে দেবেন বলে হুমকি দিয়ে সবার সামনে টাকাও দাবি করেছিলেন, ১০ লক্ষ টাকা। এবং তার যে আইনজীবী ছিল, তার এই কর্মকাণ্ডের কারণে তার আইনজীবীও তার ভেরিফাইড ফেসবুক আইডিতে তার এই অসংলগ্ন এবং অযৌক্তিক কথাবার্তার বিরুদ্ধে তিনি স্টেটমেন্ট দিয়েছেন। আমি সবার কাছে সর্বশেষ এই অনুরোধ জানাবো, শুধুমাত্র আমাকে আসলে হেয় প্রতিপন্ন করার জন্য এবং আমাকে ছোট করার জন্য একটি গ্রাউন্ড তৈরি করা হচ্ছে চারিত্রিক অপবাদ দিয়ে, যাতে আমার কোম্পানির বিরুদ্ধে তাদের যে ষড়যন্ত্র সেটা যাতে তারা পরিপূর্ণ করতে পারে। নিজের বক্তব্যের সত্যতা প্রমাণে মোবাহালার ঘোষণা দিয়েছেন মিসবাহ। তার ভাষ্য, বক্তব্যগুলো মিথ্যা হলে তার উপরই আল্লাহর লানত নেমে আসুক, আর জেনে শুনে মিথ্যা বলা হলে অভিযোগকারীদের উপর সেই লানত নাজিল হোক। মিসবাহর সেই স্ট্যাটাসের পরে চ্যালেঞ্জ গ্রহণ করে ফেসবুকে হুমায়রা লিখেছেন, ৯ বিয়ের তথ্য মিথ্যা হলে মিসবাহ জীবনে ঠিক কতটা বিয়ে করেছেন। বর্তমান দ্বিতীয় স্ত্রী বললেও বিয়ের ধারাবাহিকতায় তিনি পঞ্চম স্ত্রী কিনা সেটিও পরিষ্কার করেননি মিসবাহ। কাবিন ও নিবন্ধন থাকলে তার কপি কোথায়, সেই প্রশ্নও তুলেছেন হুমায়রা। অভিযোগ বা ত্রুটির সঙ্গে কোনো রাজনৈতিক দল, প্রতিষ্ঠান বা বৃহত্তর কোনো অঙ্গনকে জড়ানো কোনোভাবেই উচিত নয়, কাম্য নয়। আমার বিরুদ্ধে অভিযোগ থাকলে তার দায়ভার আমার, অন্য কাউকে অযথা টেনে না আনার অনুরোধ জানাচ্ছি। মেহেদী হাসান, ATN নিউজ।